স্টুডেন্টস, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রিজনিং এমসিকিউ এর পার্ট 6। এটা আজকে আপলোড করে দেবো, আপনারা দেখে নেন, একসঙ্গে দেখে নেন আগে। এতগুলা বাকি ফিগারগুলো সব হয়ে গেছে, এই কয়েকটা ফিগার বাকি আছে। এই ফিগার করা দেখালেই অল ফিগার্সের যে রিজনিংগুলো আছে সেগুলো আমার শেষ হয়ে যাবে। তো এখন দেখা যাক, কথা না বাড়িয়ে। দেখুন প্রথমটা দেখুন, এইটা দেখুন, এটা বলছে কতগুলি ত্রিভুজ আছে। এগুলো সব ত্রিভুজ, দেখেছেন? এগুলো সবই ত্রিভুজ বার করতে হবে, শুধু একটা আলাদা আছে। এটা হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার, মানে কতগুলো ত্রিভুজ আছে। আচ্ছা, এই ফিগারটা দেখেই আপনাদের কি মনে পড়ছে না? এটা এই যে মাঝের যে ফিগারটা এরকম যদি থাকে, আমি বলেছিলাম সেটা বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, ট্রাপিজিয়াম হোক, রম্বস হোক, কাইট হোক, যাই হোক না কেন, এইরকম কর্ণ দুটো যদি যোগ করা থাকে তাহলে আমি বলেছিলাম 1 2 3 4, 4 দুগুণে 8। এই ভেতরের পোর্শনটার 8টা হবে, 4 দুগুণে 8। আর বাইরে একটা ত্রিভুজ দিয়ে আছে, দেখুন এদিকে একটা ত্রিভুজ দিয়ে আছে, দুটো কান বানানো আছে। তাহলে এই ত্রিভুজ মানে কি? এটাও বলেছিলাম এটা হবে কটা হবে? একটা ত্রিভুজের যদি একটা ইয়ে থাকে তাহলে 1 2 3, এখানে হবে 3টে, এখানে 3টে, এখানে 3টে। তাহলে আমার হলো কটা? এটা 4 দুগুণে 8 আর 3, 4 আর 3 8 আর 3 11, 11 আর 3 14। কি পরিষ্কার না? আরেকবার আপনারা নিজেরা রিভিউ করবেন। দেখুন 14টা। এবার দেখুন পরের ফিগারটা, দেখুন পরের ফিগারটা, এটাও সেই একই কেস। মাঝেরটা কল্পনা করুন, মাঝেরটা এটা একটা রম্বস হোক আর যাই হোক, এই 4 কোণা দিয়ে, মানে চতুর্ভুজ টাইপের হলেই, কর্ণ যোগ করা থাকলেই আমার সেখানে হবে 1 2 3 4 লিখে 4-এর ডবল, মানে 4 দুগুণে 8টা। এই আগেরটার মতোই 4 দুগুণে 8টা। এবার দেখুন এখানে দুটো কান দেওয়া ছিল, হ্যাঁ, দুটো ত্রিভুজ বাইরে, তারপরে একটা মাঝ দিয়ে দাগ ছিল। তা এটা তো সেমই জিনিস। এই 4টে যদি বাদ দিই, এই যে চতুর্ভুজটা যদি বাদ দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ হয় না, মাঝে একটা টান, তাহলে 1 2 আর বড় একটা ট্রায়াঙ্গেল, তাহলে 3টে হয় না? 3টে 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 3টে, তাহলে 3 4 12টি। এই বাইরেরগুলো হলো 12টি, আর এই ভিতরটা হলো 4 দুগুণে 8, তাহলে 12 আর 8 কি 20। ক্লিয়ার না? এটা ক্লিয়ার। অনেক পরীক্ষায় আজকে যে ফিগারগুলো এনেছি এইগুলা বিভিন্ন পরীক্ষায় দেওয়া। তারপরে ফিগারটা দেখুন, ধীরে সুস্থে চিন্তা করবেন। দেখুন এটা দেখুন, প্রথমে ধীরে সুস্থে, তারপর চট জলদি। দেখুন ভিতরকার এই ফিগারটার কথা চিন্তা করুন। এই ফিগারটা বেসিক কিন্তু একই, বেসিক যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একই। এই যে এটা আপনার কেমন হচ্ছে, আমার চতুর্ভুজ হলেই হবে। চতুর্ভুজ তো সবই তো চতুর্ভুজ, ট্রাপিজিয়াম চতুর্ভুজ, রম্বস চতুর্ভুজ, কাইট চতুর্ভুজ, বর্গক্ষেত্র চতুর্ভুজ, আয়তক্ষেত্র চতুর্ভুজ, তাই না? তাহলে এইটা যদি চতুর্ভুজ হয়, এই যে কর্ণ দুটো মানে ভার্টেক্স বলে, এইগুলো যদি যোগ করি, এখানে আবার 1 2 3 4, মানে 4 দুগুণে কটা হয়? 8টা হয়। এই যে 4 দুগুণে 2, তাহলে ভেতরের ব্যাপারটা চলে গেল 8টা, আর এই বাইরে একটা, এদিকে বাইরে একটা, তাহলে আরও দুটো, আর 8 আর 2 10। এইবার দেখুন এই বাইরের ছোটটার সঙ্গে ওই ভেতরের এর সঙ্গে কোনো লিঙ্ক দিয়ে ত্রিভুজ হয় কিনা? হ্যাঁ হয়। এই যে এইখানে একটা ত্রিভুজ, আর এখানেও আবার লিঙ্ক করে আরেকটা হয় ত্রিভুজ, তাহলে আরও দুটো বাড়লো, ব্যাস। তাহলে ভেতরটা হলো 4 দুগুণে 8, এটা একটা 9, এটা একটা 10, আর এই ছোট আর ভেতরের পার্ট নিয়ে একটা, আর ছোট আর ভেতরের পার্ট নিয়ে একটা, দুটো, তাহলে 8 যোগ 2 যোগ 2, তাহলে হয়ে গেল 12। এটা ইজি। দেখুন বেস কিন্তু একই ব্যাপারটা আসছে। এটা আগে করানো হয়েছে, তবুও আপনাদের আরেকবার রিমাইন্ড করে দিচ্ছে, তখন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখুন, এই যে দেখুন, এটা চতুর্ভুজ টাইপের না, সে বর্গক্ষেত্র হোক আর আয়তক্ষেত্রই হোক। তাহলে কর্ণ যোগ করা থাকলে কটা হয়? এখানে আমি বলেছি এরকম নাম্বারিং করে ডবল করে দিতে, 1 2 3 4, 4 দুগুণে 8। তাহলে এটা 8 যদি হয়, তাহলে এই একটা পার্টের 8, এই একটা পার্টের 8, এই একটা পার্টের 8, তাহলে আমার 3টে 8 হলো, 3 8 24।
এইবার বলেছিলাম কি এই মিডলের যতগুলো বিন্দু হবে এদিকে এদিকে এই যে চারটে আছে তাহলে এই চারটে যোগ করে নেবেন। আগে বলা আছে আমার, তবু আরেকবার বলছে, এই যে চারটে যোগ করে নেবেন, এই চারটে এক্সট্রা হবে। তাহলে আমার হলো এখানে 8, এখানে 8, এখানে 8, 3 8 24, আর চারটে ফোটার জন্য চারটে 32, 3 8 24, এটা তিনটে ফিগার আছে তাহলে 3 8 24, 24 আর 4 28 উত্তর, 24 আর 4 28 উত্তর। এইবার দেখুন এই উপরের ফিগারটা যান, এটাকে বলা হয় কাইট। এই যে আমরা ঘুড়ি ওড়াই না, সেই কাইটের মতো নিজের লেজটা একটু নিচের দিকে বড় আছে। যাই হোক, এটা চতুর্ভুজ কিনা, কাইটটাও তো চতুর্ভুজ, যার চারটে ভুজ আছে, চারটে বাহু আছে তাকে চতুর্ভুজ বলে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এখানে থেকে এই যে এরকম যদি লাইন টানা থাকে সব কিচ্ছু দেখবো না, খালি নাম্বারিং করব, 1 2 3 4 5, তাহলে 5 দুগুণে 10টা ট্রায়াঙ্গেল হবে। কি 10টা ট্রায়াঙ্গেল হবে না? আর তো কিছু নেই, এইটাই যে 10টা ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাই নয় কি? এইবার যান পরেরটা দেখুন, এইটা দেখুন, এই ফিগারটা। এই ফিগারটা দেখতে গেলে একটা জিনিস মনে রাখবেন, আমি এরকম একটা কথা আগে বলেছিলাম না, যে এরকম যদি থাকে ত্রিভুজ থাকে, এরকম যতগুলা টান থাকবে এইগুলা 1 2 3 সিরিয়াল করব, দ্বিযোগ করে দেবো, তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে। মানে 3 আর 2 5 আর 1 6, তাই না? তাহলে ধরুন এই যে মাঝের এই টান তিনটে নেই, তাহলে ব্যাপারটা একই রকম হয়ে গেল না? এই কটা মুছে দিন, দেখুন তো এরকম টান দেওয়া আছে, তাহলে সিরিয়াল করলে কত হবে? 1 2 3, মানে 3 আর 2 5 আর 1 6, 6টা হবে কিনা? তাহলে 6টা হলো। আচ্ছা, আমার মিটে গেল। এইবার টানের জন্য দেখুন তিনটে ছোট ট্রায়াঙ্গেল হবে, মানে ত্রিভুজ হবে ছোট তিনটে, তাহলে 6 আর 3 9। কি বোঝা গেছে না? এটা মুছে দিই, এটা কিন্তু ভারী ইম্পর্টেন্ট, একটু পেঁচানো কিছুই না, মাঝে তিনটে মনে করবো নেই, তাহলে এরকম ভাগ করা আছে তিনটে, তাহলে 1 2 3 সঙ্গে সঙ্গে যোগ করে দেবো, 3 আর 2 5 আর 1 6টা, আর এই তিনটে ছোট ট্রায়াঙ্গেল 6 আর 3 9টা, বাস হয়ে গেল 9টা। এইবার এই ফিগারে চলে আসুন, এই ফিগারটা দেখুন, সহজ অথচ কেমন যেন একটা চেহারা না? এটা বিভিন্ন পরীক্ষায় দেওয়া আছে, এই তিনটের মধ্যে একই রকম কিন্তু তিনটে সাইজ, খুব সহজ এটা। প্রথমে দেখুন এই ট্রায়াঙ্গেলের কথাটা চিন্তা করুন, তাহলে আমি বলেছি 1 2 2 আর 1 3, কি এটা তিনটে হবে না ট্রায়াঙ্গেল? এই ছোট আর এই বড়টা মিলে তিনটে হবে। তাহলে এটা যদি তিনটে হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করুন, এখানে তো সেই একই ব্যাপার, তাহলে এখানেও তিনটে, তাহলে কটা হলো? 3 আর 3 6। এবার এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করুন, এইটা দাগ দেওয়া আছে, তাহলে এখানেও 1 2 আর 1 3 3, তাহলে 3 3 3 9 হলো কিনা? আর এই ট্রায়াঙ্গেলটা দেখুন, এরকম দাগ যদি দেওয়া থাকে, এই দুটোই হয়। কি হয়? এখানে ট্রায়াঙ্গেল দুটোই হয়, মানে ছোট ট্রায়াঙ্গেল আর এই একটা বড় ট্রায়াঙ্গেল, এরকম থাকলে দুটো হবে, দুটো থাকলে তিনটে হবে। তাহলে এখন ব্যাপারটা কেমন দাঁড়ালো? এখানে তিনটে, এই ট্রায়াঙ্গেলের তিনটে, 3 আর 3 6, এই ট্রায়াঙ্গেল তিনটে, 6 আর 3 9, আর এইরকম একটা দাগ দেওয়ার জন্য এখানে দুটো হবে, তাহলে 9 আর 2 11, এটা ট্রায়াঙ্গেলের চিহ্ন। ট্রায়াঙ্গেল কটা হলো? 11টা। এবারে এখানে দেখুন, এখানে একই রকম, এটা আরো সহজ। দেখুন এটাই তিনটে, কি এটাই তিনটে হবে না? এই যে একটা ট্রায়াঙ্গেলের মাঝ দিয়ে টানা আছে, তার মানে এই ছোট দুটো আর এই বড় একটা, তিনটেই হয় একটা জায়গা থেকে। তাহলে এটা যদি তিনটে হয়, দেখুন আমি দেখাচ্ছি, এইটা তিনটে, আবার এটারও এই দেখুন এই যে দাগ দেওয়া আছে, তাহলে এটারও তিনটে, তাহলে 3 আর 3 6, তাহলে এটারও এই যে তিনটে, তাই না? 1 2 সিরিয়াল করলে 2 আর 1 3, তিনটে, তাহলে 3 বার তিনটে হলো, তাহলে 3 3 9, আর এ বেচারা একা পড়ে আছে, দেখুন, তাহলে 9 আর 1 10।
এবার এটা দেখুন, এই তিনটের মধ্যে এইটা একটু পেঁচানো আছে। কি পেঁচানো? কিছুই নাই। আমার যদি বেসিক জানা থাকে, বেস ফিগার আমার যদি জানা থাকে, অন্যগুলা বার করতে এমন কোনো কষ্ট হবে না। দেখুন এটাও দেখুন, এই যে প্রথমে এই বাইরেরগুলো চিন্তা করুন, কটা হবে ট্রায়াঙ্গেল? একটা দুটো, মানে এই যে এরকম করতে হয়, হ্যাঁ, এই যে 2 আর 1 3, মানে এখানে ট্রায়াঙ্গেল হবে টোটাল 3টে, 1 2 আর এই বড়টা 3টে। তাহলে এখানেও তো 3টে, আগের মতোই অনেকটা। তাহলে 3 আর 3 6, এই দিকটা মিটে গেল। এখানে কত? এখানেও এই যে একটা টান দেওয়া আছে, এখানেও 3টে, 6 আর 3 9 9। এইবার এখানে দেখুন এই দাগটা দেওয়া আছে, তাহলে এই দাগটা দেওয়া থাকলে ওপরে একটা ট্রায়াঙ্গেল, নিচে মানে এখানে দুটো ট্রায়াঙ্গেল হয়। তাহলে 9 10 11, আর এই ছোট ট্রায়াঙ্গেল দুটো 11 12 13, এখানে হবে টোটাল 13টি ট্রায়াঙ্গেল। মানে ত্রিভুজের সংখ্যা হবে এই যে ট্রায়াঙ্গেলস কটা? 13টা। এবার দেখুন এই ফিগারটির কথা চিন্তা করুন, এগুলো সব হয়ে গেছে। এবার এটা তো সেই আমি একই কথা বলেছি, বারবার বলছি, তবুও যেন মনে থাকবে না কেন? এটা আমি বলেছি, এইটা যে কোনো ফিগারই হোক না কেন, এই যে এইটা চতুর্ভুজ আকারেই হলেই হবে, চতুর্ভুজ আকার হলেই হবে। তাহলে এটা কি চতুর্ভুজ আকার নয়? এটা ট্রাপিজিয়ামের আকারে মনে হচ্ছে না? তাহলে এইখান থেকে যদি বিভিন্ন মানে মিডল পয়েন্ট হোক বা যে কোনো হোক, ভেতরে কোনো একটা পয়েন্ট থেকে যদি যতগুলা লাইন টানা হবে, এবং তাহলে এরকম যদি ত্রিভুজগুলো তৈরি হয়, নাম্বারিং করতে হয় 3 4 5 6। এই যে 6টা হলো 6 দুগুণে 12 উত্তর। দেখুন 6 দুগুণে 12 উত্তর। যে কোনো ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে যদি ভেতরে একটা পয়েন্ট থেকে যতগুলো দাগ দেওয়া থাকবে, শুধু ট্রায়াঙ্গেলগুলো নাম্বারিং করবেন 1 2 3 4 5 6 যত আছে আর কি। জটা হলো 6টা বেশি, সবচেয়ে 6টা আছে বলে 6 দুগুণে 12। কি ক্লিয়ার না? ক্লিয়ার হওয়া দরকার। রিমাইন্ড করুন বা পুরা ছবিটা দেখে আবার আপনারা নিজেরা করবেন। তার কারণ আমি কথা দিয়েছি সমস্ত কিছু করাবো, ফিগার মনে হয় আজকে আমার শেষ হয়ে যাবে, তারপর আবার অন্য কিছু ধরবো। এটা দেখুন লাস্ট ফিগার, এখানে দেখুন, এখন লাস্ট ফিগার না, এই আমার এই কটার মধ্যে লাস্ট এটা দেখুন, বলছে এই যে স্কোয়ারস কটা, এই যে এটা স্কোয়ারের চিহ্ন মানে বর্গক্ষেত্রের চিহ্ন, এস মানে বর্গক্ষেত্র কটা আছে, এইটাই শুধু বর্গক্ষেত্র কটা আছে, একটাই রেখেছি। তাহলে এই ছোটগুলোর কথা বাদ দেন, আগে এটা কটা আছে? এই 1 2 3টে আছে না? তাহলে কি তার এদিকেও 3টে, তার নিয়ম শিখেছিলাম 1 স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, মানে 3টে আছে বলে 1 স্কোয়ার থেকে শুরু করব, 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, বাস দিলাম। এইবার এখানে কিন্তু এই কটাই খালি, এটা ফলস দেওয়ার জন্য দিয়েছে, 1 2 3 4 5টা, এই যে 5টা। তাহলে আমার হলো এখানে 1 2 3, এখানে 1 2 3, তাহলে তার ফর্মুলা হচ্ছে মানে বর্গক্ষেত্রের সংখ্যা কত হবে? 1 2 3, তাহলে 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, মানে 3 3 9, 2 2 4 9 4 13, 13 আর 1 14, আর এই ছোটগুলো একটা একটা করে 5টা, 14 আর 5 19। ঠিক আছে, এবার পরের ফিগারে যাচ্ছি। এবার এই ফিগারটার দিকে খেয়াল করুন, এই ফিগারটা এখানে বলছে যে ট্রায়াঙ্গেল কতগুলো হবে, এই যে ট্রায়াঙ্গেলস কত, এই এটা ত্রিভুজের চিহ্ন, ট্রায়াঙ্গেলস কটা হবে? 27টা 28টা 29টা না 30টা? অনেকে কি করে বুঝতে পারেনি, এদিক ওদিক করে ওই লাস্টে বড়টা দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে তারা ঠকাতেও পারে এক্সামিনাররা। এই 27 উত্তর হবে এখানে, দেখুন কি করে হয়। তাহলে প্রথমে আমি এইটার চিন্তা করব না, তাহলে এই অর্ধেক ট্রায়াঙ্গেলের কথাটা চিন্তা করুন। কোন ট্রায়াঙ্গেলটা? এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা যখনই 1 2 ভাগ থাকবে, বড় ট্রায়াঙ্গেল কথা চিন্তা করুন, বড় ট্রায়াঙ্গেল, তাহলে 1 2, তাহলে এখানে একটা, এই যে একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল, 3টে ট্রায়াঙ্গেল, এক একটার জন্য 3টে ট্রায়াঙ্গেল হয়। আবার এদিকে দেখুন ছোট ট্রায়াঙ্গেল আছে না, এদিকে তারও হবে 1 2 3টে, তাহলে 3 আর 3 6টা, তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলের জন্য 3টে, তার মানে টোটাল আমার এই ফিগারটা হবে 9টা। কটা হবে ট্রায়াঙ্গেল? 9টা হবে, এই যে 9টা। তা এটাও তো সেম, এই যে যখন বড় ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করব, তখন একটা পার্ট, দুটো পার্ট, 3টে ভাগ মানে 3টে, আবার ছোটটার আবার 3টে, আবার এই ছোটটার আবার 3টে, তাহলে এটাও 9 হবে।
এটাও 9 হবে। দেখুন এই যখন এই যে বড় ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করছে তখন একটা দাগ মানে কটা ট্রায়াঙ্গেলে ভাগ করেছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে। আবার ছোটটার এইটুকু যখন ভাগ করে নেব তখন তিনটে, আবার এইটুকু যখন ভাগ করে নেব তখন তিনটে, তাহলে 3 × 9। তাহলে এখানে 9, এখানে 9, এখানে 9, 3 × 9 77, 27টা ত্রিভুজ হবে। টোটাল ত্রিভুজ হবে 27টা। এবার দেখুন আমি কোনো ফিগার বাদ দেয়নি, যেখানে থেকে যে পরীক্ষায় দিয়েছে, যত রকমের পরীক্ষা WSS থেকে শুরু করে সমস্তগুলো নিয়ে আমি এক জায়গায় করে আপনাদের কম্বাইন্ড রূপে দিচ্ছি। ওই একটা করে নিয়ে বেশি বেশি কথা বলে এটা ওটা এরকম বোঝানো না, আমি কন্টিনিউ করছি। দেখুন এখানে একটা ফিগার আছে, দেখুন এই ফিগারটাই যে স্টার মার্ক মানে আর একটা, এই ফিগারে কী হবে, প্রথমে এইটার কথা চিন্তা করব। আমাকে বার করতে বলছে তো ত্রিভুজ কটা আছে, 22, 23, 24 না 25। তাহলে এইটা চিন্তা করলে কি হয়, আমি তো বলেছি যে কোনো চতুর্ভুজের মাঝে থেকে যদি এরকম টানা থাকে তাহলে কাউন্টিং করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এইখানে হবে 8 দুগুণে 16। এইখানে কটা হবে, 8 দুগুণে 16, ঠিক আছে, 8 দুগুণে 16। আর এবারে এখানে চিন্তা করুন, এখানে তো আগেই শেখালাম এই যে একটা দাগ দেওয়া আছে, এই যে যখন বড় ত্রিভুজটার কথা কল্পনা করব তখন একটা জায়গা আছে মানে উপরে একটা নিচে একটা, দুটো ত্রিভুজ দুটো। আর এই ছোটোটার চিন্তা করলে এখানে দুটো, আবার এই ছোটোটার চিন্তা করলে এখানে দুটো, তাহলে এইটুকুর মধ্যে 6টা ট্রায়াঙ্গেল হয়, 6টা ত্রিভুজ হয়। তাহলে এখানে হয়ে গেল কত, 8 দুগুণে 16, 8 × 2 মানে 8 দুগুণে 16, আর এখানে হলো 6। তাহলে 16 আর 6 কত হলো, 22। এইবার একটু চিন্তা করতে হবে যে আমার এই যে বড় ফিগার আর ছোট ফিগার মিলে কোনো ত্রিভুজ আসে কি না। হ্যাঁ আসে, এই যে দেখুন একটা দুটো মিলে গিয়ে একটা ট্রায়াঙ্গেল এসছে না, একটা আর এই যে আর একটা, তাহলে দুটো আমার এক্সট্রা হলো। তাহলে 8 দুগুণে 16, 16 আর 6 22, 22 আর ওই এক্সট্রা দুটো, 22, 23, 24, 24টা। এখানে উত্তর কটা হবে, 24টা উত্তর হয়ে গেল। এইবার লাস্ট ওয়ান, এটা দেখুন, এটা চিন্তা করুন এইটুকু একটু আলাদা না, এই যে উপরের অর্ধেকটা এই ত্রিভুজটার কোনো মাঝে দাগ, নিচে যেমন দাগ দেওয়া আছে উপরে দাগ দেওয়া নেই। তাহলে এটা কোনো দাগ দেওয়া না থাকলে কত হবে, এই যে একটা দুটো তিনটে ত্রিভুজ হবে। এখানে কটা ত্রিভুজ হবে, তিনটে, মাঝে তো দাগ দেওয়া নেই। আর এইটার ক্ষেত্রে তাহলে এখানে তিনটে হলো। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, আগে বড় ত্রিভুজটা দেখি, একটা দুটো তিনটে চারটে 5টা, 1, 2, 3, 4, 5টা হলো বড় ত্রিভুজটার 5টা। আবার এই পার্টের ত্রিভুজটাও 5টা, এই পার্টের ত্রিভুজটাও 5টা। তাহলে এখানে 3, 5, 15টা আছে। এই যে কটা আছে, 15টা ত্রিভুজ আছে। এখানে আছে 3টে, এখানেও তো তাই। বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন চিন্তা করব তখন 1, 2, 3, 4, 5 মানে 5টা আছে বড় ট্রায়াঙ্গেলের 5টা, ছোট ট্রায়াঙ্গেলের 5টা, এদিকে ছোট ট্রায়াঙ্গেলের 5টা, তাহলে এখানেও কিন্তু 15টা আছে। তাহলে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস মানে মোট ত্রিভুজের সংখ্যা কত হলো, 3, 15, 15, 15, 15, 30, 33। এই যে ট্রায়াঙ্গেলসের সংখ্যা কত হবে, এই যে 33। আমার যতগুলো বিভিন্ন পরীক্ষা থেকে আমি রিসার্চ করে সব বার করেছি, যতগুলো আমার ফিগার ছিল রিজনিংয়ের মোটামুটি শেষ। আর দুটো একটা যদি বার করতে পারি করব, তার মানে যে কোনো ফিগার দিলেই আপনারা যাতে পারেন। তার মানে একটা দুটো তো থাকেই এখানে, যে কোনো পরীক্ষায় থাকবেই। আর আমার একটা ক্লাস মানে একটা দুটো কোশ্চেন সেখানে পাবেনই, যে কোনো পরীক্ষায় রিজনিং মানেই ফিগারের থাকবেই। তাহলে এইগুলো সমস্ত আপনারা রিভাইজ করুন আর সাবস্ক্রাইব করুন। তখন সাবস্ক্রাইব না করলে তো আমার চ্যানেলগুলো আপনারা দেখতে পাবেন না। আমার চ্যানেলগুলোই দেখুন, কন্টিনিউ দেখুন, তারপর 3 মাস পর এর রেজাল্ট বুঝতে পারবেন। থ্যাংক ইউ অল।